এ পয়গম্বর, এ আল্লাহর হাবিব, প্রতিদিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকের মধ্যে আমি প্রেরণ করে দিতাম, আর ওই রূহটা আপনার রওজায়ে পাককে চুম্বন করে সুজা আমার কাছে যাইতো, আমি সান্ত্বনা পাইতাম। সুবহানাল্লাহ। আজকে অনেক কষ্টের পর, অনেক মুজাহাদার পর, অনেক যুদ্ধ জিহাদের পর, ত্যাগের পর আপনার রওজায়ে পাকের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক বাহির না করবেন আর আমার দুই ঠোঁট দিয়ে আপনাকে চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আমি ফেরত যাব না। আমার ভাইরা, ইতিহাসের পাতা খুলে দেখুন, যখন এই তিবনি বললেন ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুযা বিহা শাফাতি। ওগো আল্লাহর হাবিব, অনেক কষ্টের পর, অনেক ত্যাগ স্বীকার করার পর আপনার রওজায়ে পাকের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম। সুতরাং মেহেরবানি করে আপনার হাত মুবারক গুলোকে বের করে দিন, আমার দুই ঠোঁট দিয়া চুম্বন করব গো, এরপর আমি সান্ত্বনা নিয়ে আমার বাড়িতে ফেরত যাব। আল্লাহর হাবিব সাথে সাথে রওজায়ে মুবারক থেকে হাত মুবারক বের করে দিলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ সাক্ষী, পয়গম্বরের দুই হাত যখন পয়গম্বর বের করে দিলেন, গোটা পৃথিবীর আল্লাহ পয়গম্বরের হাত মুবারকের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। সূর্যটা কিছুক্ষণের জন্য মলিন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এতে প্রমাণ করে হায়াতুন নবী, নবী জিন্দা না মুর্দা? জোরে গান, নবী জিন্দা না মুর্দা? কিন্তু আমার দেশে, আমার এলাকায় কিছু ভাইরা আছে, এরা বুঝে না। আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামদেরকে বকাবকি করে, যদিও আপনাদের এলাকায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমে রব্বানি হাক্কানি যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাতের উলামায়ে কেরামদের এই কথা বলে, গালিগালাজ করে। ওয়াহাবিরা নবীকে সম্মান দিতে জানে না। কথা কয় না, বলে না, বলে না। ওয়াহাবিরা নবীরে সম্মান দিতে জানে না, এরা নাকি নবীরে সম্মান আর ইজ্জত দিতে জানে। অথচ দেওবন্দি উলামায়ে কেরাম, তাদের ভিতরে যে এশকে রাসূলের আগুন ছিল, পৃথিবীর কারো মধ্যে এই রকমের এশকে রাসূলের আগুন ছিল না। আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াওম ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াওমিন মিআতা মাররা أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে বেশি আসা যাওয়া করো না, স্টেজ নড়াচড়া করে। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনিরি لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। ঐতিহ্যবাহী কাসাইট ইসলাহুল উম্মাহ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর উস্তাজুল আসাদেজা পীরে কামিল বাংলাদেশ হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমি ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ও সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল জামিয়া দারুল আলকাম আর ইসলামিয়া, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই বৃষ্টি বাদলের মৌসুমে গতকাল এবং আজকের দিনটা একটু বৃষ্টি মুক্ত, একটু আকাশটা পরিষ্কার। আমার মনে হয় আয়োজক কমিটি এবং আপনারা যারা এলাকাবাসী আছেন আপনাদের ইখলাসের বরকতে
আল্লাহ তাআলা আকাশটাকে পরিষ্কার করে দিয়েছেন, এই জন্য শুকরান সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সুদূর সিলেট থেকে আগত, আপনারা সবাই ওনাকে চিনেন, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা নাসির উদ্দিন আনসারী সাহেব, তিনি উপস্থিত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি খুব লং টাইম আলোচনা করব না, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাই বিনয়ের সাথে অনুরোধ করব, আশপাশে এলাকাতে যারা দোকানপাটে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে এই জান্নাতি বরকতি সামিয়ানার নিচে চলে আসুন। কারণ এখানে বসা থাকলে, যতক্ষণ বসা থাকবে ততক্ষণ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। সুবহানাল্লাহ। কি বর্ষণ হবে? বলুন বলুন, কি? রহমতের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টির যোগ্য এবং উপযুক্ত বানিয়ে দিন, আমাদেরকে রহমতের বৃষ্টি পাওয়ার হকদার বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, মাসটা হলো পবিত্র সিরাতের মাস, পবিত্র রবিউল আউয়াল মাস। আমরা জানি এই পবিত্র মাসে মুহতারাম হাজিরিন, এই মাসে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। আল্লাহ পাকের কুদরতি কারিশমা, কুদরতি মহিমা, তিনি তার দোস্ত, তার হাবিবকে এই মাসে পৃথিবীর থেকে আবার তার দরবারে রফিকে আলার ডাকে সাড়া দিয়ে, রফিকে আলার ডাকে সাড়া দিয়ে তিনি বরজখের জগতে হায়াতুন নবী, জিন্দা অবস্থায় বরজখের জগতে তিনি শায়িত আছেন। আলহামদুলিল্লাহ বলে। সমস্ত উলামায়ে কেরামের একমত যে রওজায়ে পাকের মধ্যে আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন, কি নবী? জোরে বলো, হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা দেখি, তাইলে আমরা স্পষ্টভাবে বুঝি, হাদিসের মধ্যে আসছে, আমার উম্মত যখন পৃথিবীর কোন জায়গা থেকে আমাকে সালাম জানা, আল্লাহ তাআলা একদল ফেরেশতা শুধু এই কাজের জন্যই সৃষ্টি করেছেন, বানিয়েছেন, যারা প্রত্যেক উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম জানাবে, তাদের নাম, ঠিকানা, বাপদাদার নাম, এলাকার নাম সব সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আর যখন কোন উম্মত সরাসরি রওজায়ে পাকে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, আমি আমার এই উম্মতের সালামের জবাব সরাসরি দান করি। জোরে কইবেন না সুবহানাল্লাহ। সরাসরি কে দেন জবাব? আল্লাহর হাবিব জবাব দান করেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রমাণ যে আল্লাহর নবী হায়াতুন। আব্দুর রহমান ইবনে রিফাই আল্লাহর নবীর একজন আশিক, তিনি বহুদিন যাবৎ চেষ্টা করতেছিলেন যে রওজায়ে পাকে গিয়ে সরাসরি সালাম জানাবেন। আর্থিক সংকুলান হচ্ছিল না,
বিধায় যাওয়ার সুযোগ হচ্ছিল না। বহু চেষ্টার পর তিনি একবার যাওয়ার জন্য মনস্থ করলেন। হাদিয়া কি নিয়ে যাবেন নবী পাকের জন্য? দুইটা কবিতা তিনি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার জন্য কি বানাইছেন? দুইটা আরবি কবিতা। তিনি যখন রওনা দিলেন তখন মদিনার গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখালেন। আপনারা এদিকে তাকান, শুনেন শুনেন। ইবলিস আপনাদের এলাকার ইবলিস মারা গেছে না জিন্দা আছে? জিন্দা থাকলেও ইবলিসের মনে বয়স হয়ে গেছে, কাম কাজ তেমন করতে পারে না, কথা কয় না। আপনারা যে বসে গেছেন আরো যারা আসতেছে, এটা কি ইবলিসের সহ্য হচ্ছে? কয় না, কথা কয় না। ইবলিসের বরদাস্ত হচ্ছে? আপনারা মনোযোগ দিয়ে এই মাহফিলে আলোচনা শুনতেছেন, এটা ইবলিসের সহ্য হচ্ছে না। এই জন্য ইবলিস কিছু পিচ্ছি পাচ্ছিরে প্রথমে পাঠাইছে, আর আয়সা কতক্ষণ মারামারি করছে, দেখে যে আপনারা উঠেন নাই, তখন আরেকটারে পাঠাইছে, তুই যাই ওখানে নাচানাচি। তাতেও মাহফিলটার একটু ডিস্টার্ব হয় কিনা। ইবলিস দেখলো যে হেরেও ধরে নিয়ে গেছে, ইবলিস চিন্তা করলো যে এই এলাকার মানুষ তো মর্দে মুজাহিদ, জোরে বলুন ঠিক কিনা। আমরাও ক্লিয়ারলি ইবলিসকে জানাই দিতে চাই, তুমি যতই ষড়যন্ত্র করো, আজকে ইসলাহুল উম্মার মাহফিলে আমরা বসেছি, মোনাজাত না করা পর্যন্ত যাব না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখালেন যে এই লোকটা অমুক নামে লোকটা আসতেছে, তাকে আপনি আমার রওজায়ে পাকে আসতে দিয়েন না। মদিনার গভর্নর মনে করছেন নিশ্চয়ই সে কোনো অপরাধী, নচেত আল্লাহর নবী তো বারণ করতেন না, নিষেধ করতেন। তার আকৃতি সব কিছু নিয়ে তাকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে তাকে জেলখানায় ঢুকালেন। পরের রাত্রে আল্লাহর নবী বাদশাকে, গভর্নরকে স্বপ্ন দেখালেন যে তুমি ওনাকে অ্যারেস্ট করলা কেন, জেলখানায় নিলা কেন? তিনি কি কোনো আসামি? না, বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, সে দুইটা কবিতা লেখছে। এই দুইটা কবিতা যদি আমার রওজায়ে পাকের সামনে পড়ে, আমি নবীর রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করা ছাড়া কোনো বিকল্প না। এমন ইশক আর প্রেম আর ভালোবাসা নিয়ে আসছে। কি ছিল সেই দুইটি কবিতা? সুবহানাল্লাহ। আমাদের হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রায় এই দুইটা শের পড়তেন। কবিতাগুলো পড়তেন আর চোখের পানিগুলো টপ 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 করে ফেলতেন। কেন? ওনারা খাঁটি আশেকে রাসূল ছিলেন, শুধুই 12 রবিউল আউয়ালের আশেকে রাসূল ছিলেন, কথা কয় না। ওনারা খাঁটি আশেকে রাসূল ছিলেন। আরবিতে দুইটা কবিতা তিনি, দুইটা শের তিনি লিখেছিলেন। ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহযা বিহা শাফাতি। আল্লাহর ওলি রওজায়ে পাকের সামনে গিয়ে পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দূরে বসবাস করি পয়গম্বর, ইচ্ছা করলো আপনার রওজায়ে পাকে আসতে পারি না। মন ব্যাকুল হয়ে থাকে, আবেগ আপ্লুত হয়ে থাকে, কখন আসবো গো আপনার রওজায়ে পাকে, আর কখন আপনাকে সালাম জানাবো গো। কিন্তু আমার আসার সুযোগ হয় না, সামর্থ্য হয় না।
এমন কোন দিন নাই যেই দিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলে। এ পয়গম্বর, এ আল্লাহর হাবিব, প্রতিদিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকের মধ্যে আমি প্রেরণ করে দিতাম, আর ওই রূহটা আপনার রওজায়ে পাককে চুম্বন করে সুজা আমার কাছে যাইতো, আমি সান্ত্বনা পাইতাম। সুবহানাল্লাহ। আজকে অনেক কষ্টের পর, অনেক মুজাহাদার পর, অনেক যুদ্ধ জিহাদের পর, ত্যাগের পর আপনার রওজায়ে পাকের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক বাহির না করবেন আর আমার দুই ঠোঁট দিয়ে আপনাকে চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আমি ফেরত যাব না। আমার ভাইরা, ইতিহাসের পাতা খুলে দেখুন, যখন এই তিবনি বললেন ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুযা বিহা শাফাতি। ওগো আল্লাহর হাবিব, অনেক কষ্টের পর, অনেক ত্যাগ স্বীকার করার পর আপনার রওজায়ে পাকের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম। সুতরাং মেহেরবানি করে আপনার হাত মোবারক গুলোকে বের করে দিন, আমার দুই ঠোঁট দিয়া চুম্বন করব গো, এরপর আমি সান্ত্বনা নিয়ে আমার বাড়িতে ফেরত যাব। আল্লাহর হাবিব সাথে সাথে রওজায়ে মুবারক থেকে হাত মুবারক বের করে দিলেন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ সাক্ষী, পয়গম্বরের দুই হাত যখন পয়গম্বর বের করে দিলেন, গোটা পৃথিবীর আল্লাহ পয়গম্বরের হাত মুবারকের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। সূর্যটা কিছুক্ষণের জন্য মলিন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এতে প্রমাণ করে হায়াতুন নবী, নবী জিন্দা না মুর্দা? জোরে কর, নবী জিন্দা না মুর্দা? কিন্তু আমার দেশে, আমার এলাকায় কিছু ভাইরা আছে, এরা বুঝে না। আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামদেরকে বকাবকি করে, যদিও আপনাদের এলাকায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমে রাব্বানি হাক্কানি যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাতের উলামায়ে কেরামদের এই কথা বলে, গালিগালাজ করে। ওয়াহাবিরা নবীকে সম্মান দিতে জানে না। কথা কয় না, বলে না, বলে না। ওয়াহাবিরা নবীরে সম্মান দিতে জানে না, এরা নাকি নবীরে সম্মান আর ইজ্জত দিতে জানে। অথচ দেওবন্দি উলামায়ে কেরাম, তাদের ভিতরে যে এশকে রাসূলের আগুন ছিল, পৃথিবীর কারো মধ্যে এই রকমের এশকে রাসূলের আগুন ছিল না। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনের মধ্যে পাওয়া যায়, তার একজন মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিছে। জুতার কালারটা হলো সবুজ কালার। তিনি জুতাকে সুন্দর করে প্যাকেট করে জুতা মাথায় নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। মুরিদরা কয়, ওগো আল্লাহর ওলি, জুতা কি মানুষ মাথায় নিয়ে ঘুরে? তখন তিনি ডাক দিয়া কয়, এ বেক্কেলের দল, তোরা কি দেখিস না এই জুতার কালার আমার পয়গম্বরের গুম্বদে খাজরার কালার, সবুজ গম্বুদের কালার। যেই জুতার মধ্যে সবুজ গম্বুদ আছে, গম্বুদের কালার আছে, এই জুতা রশিদ আহমদ গঙ্গুহির পায়ে যাইতে পারে না, ওই জুতা রশিদের মাথায় নিয়ে হাঁটবে। पर पेश नजर गुंबुदे खजराए हरम है, पर पेश नजर गुंबुदे खजराए हरम है, पर नामे खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है,
फिर सर ही मेरा और तेरा नक्श कदम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा। देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र। कम है बखुदा उनकी इनायत से कम है। अल्लाहु अकबर बोले। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की। जन्नत के खजायन के यही बई सलम है। सुभान अल्लाह। दिल नाते रसूल अरबी कहने को बेचाई, दिल नाते रसूल अरबी कहने को बेचाई। आलम है तहय्युर का जुबा है ना कलम है, आलम है तहय्युर का जुबा है ना कलम है। अल्लाहु अकबर बोले। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সোনার মদিনা যখন যাবে আর যখন গম্বুজে খাজরা, ওই সবুজ গম্বুজ যখন দৃষ্টিতে আসে গা, তখন মনে হয় রে জান্নাতি বাগানের মধ্যে প্রবেশ করে গেলাম। একটা পর্যায়ে তিনি বলেন, রগ রগ মে মোহাব্বত হু রসুল আরবি কি, रग रग में मोहब्बत हो रसूल अरबी की। जन्नत के खजायन के यही बई सलम है। नबी आमार আপনাকে ভালোবাসি রে, অন্তর দিয়ে আপনাকে ভালোবাসি, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। কারণ যখন আপনি জিহাদের ডাক দিয়েছে, সাহাবায়ে কেরাম আপনার ডাক শুনতে দেরি হয়, জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে দেরি হয় না। কবি বলেন, জমালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलैखा थी। तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। सुभान अल्लाह। ए पैगंबर हजरत यूसुफ पैगंबरेर সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের শুধু আঙ্গুল কেটে দিয়েছিল। আর पैगंबर আপনার হুসন জামাল দেখে শুধু আঙ্গুল না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তাদের গলা কাটিয়ে দিয়েছিল। যখন এই ডাক আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের আযান যখন আসছে, একটা আযান হয় নামাজের জন্য, আরেকটা আযান হয় জিহাদের জন্য। ঠিক কিনা বলে? अल्फाज़ो मानी में तफावुत नहीं, लेकिन अल्फाज़ो मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला की अदावार मुजाहिद के अदावार। मुअज्जिনের আযান একরকম, মুজাহিদের আযান আরেক রকম। कभी बलन अल्फाज मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार। परवाज है दोनों का घर एक फिजा में, परवाज है दोनों का घर एक फिजा में। किर्गिज का जहावार है शाही का जहावार, किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाहु अकबर बोले। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ বলে, এলাকার মানুষকে বলে আসো রে আসো, নামাজের দিকে আসো। কি হবে হাইয়া আলাল ফালাহ? দুনিয়া তো লাভ, পরকাল লাভ। আর মুজাহিদ যখন বলে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো,
যখন আহ্বান করা হয় পয়গম্বরের পক্ষ থেকে, পয়গম্বর জিহাদের জন্য তোমাদেরকে আহ্বান করছে, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। তোমরা কে আছো রে আল্লাহর দ্বীনের জন্য তোমার জান দিবে, আল্লাহর দ্বীনের জন্য তোমার জীবনটাকে বিলিয়ে দিবে। এই আওয়াজ আসতে দেরি হতো, সাহাবায়ে কেরাম গলা কাটিয়ে দিতে দেরি করতেন না। হযরত ইউসুফকে উতিয়া সাতরুল হোসেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল, আর আমার নবীকে আল্লাহ তাআলা জামাল দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই নবী আমাবস্যা রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘরে আসলে একটা সুই যদি পড়ে যাইত, সেটা কেউ আমার তুলতে উঠাইতে ব্যাগ পাইতে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। মুহতারাম হাজিরিন, আমি মূলত আয়াত তিলাওয়াত করেছি ইসলাহুল উম্মাহ। আজকের এই ঐক্য পরিষদের উদ্যোগে মাহফিল, এই ইসলাহ, এই বিষয়ের উপর সংশোধন, জীবনের ধারা, জীবনের লাইন যদি আমরা পরিবর্তন করতে না পারি, জীবনে কোনোদিন সফলতা আসবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব, তাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদার মালিক বানিয়েছিলেন। আল্লাহ বলেন, ও নবী, আমার পরে কিন্তু আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। কার পরে? আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলাম, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় ভাগ্যবান আমরা, যাদেরকে আল্লাহ তাআলা এই নবীর উম্মত বানিয়েছে। আলহামদুলিল্লাহ, বলে বলো না আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন উম্মতের জান্নাতে যাওয়ার ইজাজত আর পারমিশন মিলবে না। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার মালিক আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সেই নবীর পবিত্র জীবন আদর্শ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আল আহজাব আয়াত নাম্বার 21। আল্লাহ বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি প্রেরণ করে দিলাম। তিনি হলেন আমার হাবিব।